কাজের সুবিধার্থে যাওয়া হয়েছিল দার্জিলিংয়ের মংপুতে। আর সেখানে রয়েছে রবীন্দ্রনাথের ভবন, যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আর সেখানেই গড়ে উঠেছে একটি রবীন্দ্রনাথের মিউজিয়াম। তাই আমরা সেখানে প্রবেশ করলাম, চারিদিকে আমরা ঘুরে দেখলাম। অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় আমরা সেখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশের উপভোগ করলাম। এবং সেই মিউজিয়ামের প্রবেশ করার আগে অনেক কিছুই সেখানে গড়ে তোলা হয়েছে, যেমন দুটি গাছের মাঝখানে একটি বাড়ি। এবং সেই মিউজিয়ামে প্রবেশ করেছিলাম, করার পর সেখানে সাহিত্য ঘেরা পরিবেশ এবং দৃশ্যাবলী সত্যিই খুব উপভোগ করছিল। এবং যখন সেখান থেকে বের হচ্ছিলাম সেই সময় ভিজিট বুকে লিখলাম যা সেই সময় মন থেকে এসেছিল তেমনটাই। কী লিখলাম? ছোটোবেলা বইতে পড়েছিলাম যে রবীন্দ্রনাথ দার্জিলিং এসেছিলেন এবং সময় কাটিয়েছে, আজ চাক্ষুষ উপলব্ধি করলাম। স্মৃতির গোচরে কতদিন থাকবে জানি না, তবে শান্ত স্নিগ্ধ পরিবেশ উপলব্ধি করে নিজেকে খুব ভালো লাগলো। দার্জিলিংয়ে গোর্খাদের নিজস্ব ভাষা শুনতে শুনতে যে এভাবে রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর সঙ্গীত শুনতে পাবো ভাবতে পারি। চাকরি জীবনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সুদূর বাঙালি জায়গা থেকে অনেক দূরে পাহাড়ের দিগন্ত দেখায় অস্তনমিত পরিবেশের মাঝে নিজেকে কিছুটা সাহিত্য চর্চার চরম শিখরে উঠাতে না পারলেও ক্ষণিকের মধুর স্মৃতি নিয়ে গেলাম। সেই সময় এই কথাগুলি সেই ভিজিট বুকে লিখলাম। আর আমার এক কলিগ এবং স্টুডেন্ট সঙ্গে সেই জায়গার দৃশ্য ধরে রাখার